সুপ্রিয় দর্শক, আজকে আমরা এসেছি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর পাড়ে চরভাটিয়া নামক চরাঞ্চলে। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মেলবন্ধন এই গ্রামের মানুষজন খুবই পরিশ্রমী। এখানে আয়ের প্রধান উৎস হল কৃষি। কৃষকদের খাটুনিতে সমৃদ্ধ এই অঞ্চলে বিভিন্ন ফসলের চাষাবাদ হয়ে থাকে। চরাঞ্চলকে বলা হয় কৃষির ডায়মন্ড। কৃষিক্ষেত্রে দেশকে এগিয়ে নিতে বড় ভূমিকা পালন করেন এই চরাঞ্চলের মানুষজন। জীবিকার সংগ্রামে ব্যস্ত এই এলাকার মানুষজন উষার আলোতেই দিনের কর্মযজ্ঞ শুরু করে থাকেন। চরভাটিয়া এলাকায় প্রায় 2000 মানুষের বসবাস। এখানে নারীরাও কাজকর্মে খুবই পারদর্শী। নারীরা ঘরের কাজের পাশাপাশি মাঠেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে থাকেন। চরাঞ্চলের উর্বর মাটিতে ঋতুভেদে বিভিন্ন ফসল ফলে থাকে। চরে দেখা হলো এক কৃষক ভাইয়ের, তিনি ছাগল চড়াচ্ছেন। ভাই কি নাম ভাই? মোহাম্মদ সাগর ইসলাম। সাগর ইসলাম ভাই, তা আপনারা যে চরে থাকেন চরের নাম কি? চরভাটিয়া। চরভাটিয়া, এটা হলো সারিয়াকান্দি সদর? হ্যাঁ, সারিয়াকান্দি সদর এটা। ও আচ্ছা, আমরা এই যে চরে থাকেন, কেমন লোক থাকে এদিকে চরে? প্রায় 2000 লোক থাকে। তো এই এলাকার লোকজনের জীবিকা কি, মানে তারা কি কাজ করে? প্রত্যেকটাই কৃষি কাজ করা। কৃষি কাজ করে, অর্থাৎ এই আপনার যমুনা নদীর পাড়ে কৃষি কাজ করেন। কি কি ফসল ফলান আপনারা? এটা আপনার ধান, গম, কাউন, খেরাসি, মুগ ডাল, ভুট্টা, বাদাম, পাট, এগুলো বেশি। হ্যাঁ। আর যখন বর্ষা হয় তখন তো পানি থাকে? হ্যাঁ, বর্ষা হলে পানি থাকে, কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে নাও আছে। নৌকা আছে। তখন কি কাজ করে? তখন আমরা কোনো কাজ করি না, কিন্তু ওই সময় এটা পাট কাটা আর ধোয়া বাজে। পাট কাটার ধোয়া? হ্যাঁ, পাট কাটার ধোয়া বাজা। আপনার যদি বেশি পানি ওঠে, প্রত্যেকটারই ওপর একটা করে বাড়ি আছে। চরভাটিয়ার পাশে রয়েছে চর শালুকা, চর ঘাগুয়া সহ কয়েকটি চর। সবগুলিতে বেশ ভালো ফসল জন্মে। নদীর উপরে বেশিরভাগেরই রয়েছে আরেকটি করে বাড়ি। শীতকালে নদীর চর যখন জেগে ওঠে তখন চরের মাটিতে ফসল ফলান তারা। বর্ষাকালে যমুনা নদীর ভরা যৌবনে ছেড়ে দিতে হয় তাদের এই বসতভিটা। কর্মক্ষম এলাকার মানুষজন ফসল চাষের পাশাপাশি মৎস্য শিকার করে থাকেন। এছাড়াও হাঁস, মুরগি, গবাদি পশু পালন করে থাকেন। গবাদি পশু পালন করা খুবই সহজ, কারণ এখানে পশু খাদ্যের কমতি নেই। হারুন মণ্ডল নামের এক কৃষক জানান, প্রায় 100 বিঘা জমিতে তিনি ভুট্টা আবাদ করেছেন। ভালোই হয়েছে ভুট্টার, তবে পাখিরা অনেক ক্ষতি করছে। কয় বিঘা লাগাইছেন ভুট্টা? ওটা আছে 35, এটা আছে 18, আর ওমরে আছে 50। ও আচ্ছা, ওটা আবার এর চেয়ে বড় হয়েছে। আচ্ছা, তেন ওষুধ দিতেছেন দেখলাম? ওষুধ দিচ্ছে, ঘাস মারা ওষুধ দিচ্ছে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। নদীর উপরে যাওয়া আসার জন্য একটি রয়েছে খেয়াঘাট। কেউ কেউ এই নৌকা চালানোকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। বাড়ির উঠোনে আম গাছে যেন ফাগুন এসেছে, নতুন করে সাজিয়েছে কনের সাজে। বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় এই এলাকার কৃষকদের। সময় মতো সুষ্ঠু সেচের অভাবে ফসল নষ্ট হয়। খরচ ওঠে, লাভ হয়। আর বৃষ্টিপাত না হলে আমরা যে কাজ করছি এটা বৃষ্টিপাত ধরেন আপনার এই আগামী তো মার্চের পরে বা 1.5 মাস পরে থেকে কিন্তু বৃষ্টি পাবেন। চরভাটিয়া একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তাই স্কুলটা কোথায়? ওইদিকে স্কুল? স্কুল ভালো লাগে? মাধ্যমিক বিদ্যালয়ে যেতে হয় নদীর ওপারে। তাদের চিকিৎসা সেবার জন্য কোনো হাসপাতাল নেই। চিকিৎসার জন্য পাড়ি দিতে হয় বহু পথ। যাওয়া আসা করে? হ্যাঁ, এই থেকে ধরো আপনার শহরে যাওয়া আসি করে চিকিৎসার জন্য আর কি। আচ্ছা, চিকিৎসা এগুলো এখানে কি কোনো স্কুল কলেজ কিছু আছে? এখানে আপনার প্রাথমিক স্কুল আছে, কিন্তু হাই স্কুল নাই। ও যারা হাই স্কুলে পড়ে তারা আবার সারিয়াকান্দিতে যেতে হয়। সারিয়াকান্দি নদী পাড়ে যাওয়া লাগে। তরুণ এই যুবক জানান, আগে চরটি অনেক বড় ছিল, সে সময় লোকজনও বেশি ছিল। চরের আয়তন ছোট হওয়ার সাথে সাথে লোকজনও কমে গিয়েছে। আগে ছিল চর বড় ছিল, তখন মানুষ বেশি ছিল। এখন চর ছোট, হ্যাঁ, চর ভেঙে যাওয়ার পরে আর মানুষ কমে গেছে সব।
আচ্ছা আচ্ছা। আর ধরেন যে 200-300 বাড়ির মতো আছে। ও 200-300 কি ঘর? ঘর আছে। আচ্ছা আচ্ছা, ঘরে সবাই থাকে। চরটি দেখলে পল্লীকবি জসীমউদ্দিনের কথা বেশ মনে পড়ে। কবি বোধহয় নকশিকাঁথার মাঠ বলতে এই বাংলার জমিনকেই বুঝিয়েছেন। নদী ভাঙনের বাস্তবতা মেনে নিয়ে এখানকার মানুষের প্রকৃতির সঙ্গে মিলেমিশে জীবনযাপন এক সুন্দর নিদর্শন। প্রিয় দর্শক, সারাদিন ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যমুনা নদীর তীরবর্তী বিভিন্ন মানুষের জীবন জীবিকা, তার সাথে এই চরবাটিয়ার মানুষের কৃষিজ উৎপাদন এবং আশেপাশে মানুষের কী কাজ করে তারা তাদের জীবিকা নির্ভর করে, এই সব কিছুই গ্রিন ডকুমেন্টারির মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের সবাই ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।